বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলাই ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলেছেন, আর তারা বলে, ইহুদি কিংবা নাসারা ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের মিথ্যা আশা। বলো, তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আচ্ছা, এই আয়াতে আল্লাহ তুলে ধরতেছে যে ইহুদিরা বলে যে ইহুদি আর নাসারা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা বলে এভাবে বলতেছে, তারা বলে ইহুদি কিংবা নাসারা ছাড়া আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা, আল্লাহ তাআলা বলতেছে এটা তাদের মিথ্যা আশা। আবার আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। আচ্ছা, আল্লাহ তাআলা সূরা বাকারার 112 নম্বর আয়াতে বলতেছেন, হ্যাঁ, যে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করেছে এবং যে সৎকর্মশীল, তবে তার জন্য রয়েছে তার রবের নিকট প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল্লাহ তাআলা আবার বলতেছেন যে যারা আল্লাহর কাছে সোপর্দ করেছে এবং সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে বা তার রবের কাছে, রব তো আল্লাহর কাছে প্রতিদান, আর তাদের কোনো ভয়ও নেই আর তারা দুঃখিত হবে না। তারা যে সৎকর্মশীল করেছে, নিজেদেরকে আল্লাহর কাছে সোপর্দ করেছেন, তার প্রতিদান অবশ্যই তাদের মন মতো আল্লাহ তাদেরকে দিয়ে দেবেন, চাওয়ার থেকে বেশি ইনশাল্লাহ দেবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 113 নম্বর আয়াতে বলেছেন, আর ইহুদিরা বলে নাসারাদের কোনো ভিত্তি নেই এবং নাসারা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবেই যারা কিছু জানে না তারা তাদের কথার মতো কথা বলে। সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করত, আল্লাহ কিয়ামতের দিন সেই বিষয়ে তাদের মধ্যে ফায়সালা করবেন। আচ্ছা, এই আয়াতটির তাফসীর করা হয়েছে যে ইহুদিরা তাওরাত পড়তো, তাতে মুসা আলাইহিস সালাম এর জবানি, ঈসা আলাইহিস সালাম সত্যায়ন বিদ্যমান। মানে ইহুদিরা যে তাওরাত পড়তো তাতে ঈসা আলাইহিস সালামের সত্যায়ন বিদ্যমান এবং মুসা আলাইহিস সালাম দুজনেরই। আচ্ছা, তা সত্ত্বেও ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করত। যে তাওরাতে ঈসা আলাইহিস সালামের সত্যায়ন থাকার পরেও ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করত। খ্রিস্টানদের কাছে ইনজিল বিদ্যমান, তাতে মুসা আলাইহিস সালাম ও তাওরাত যে আল্লাহর পক্ষ থেকে আগত সে কথা সত্যায়ন রয়েছে। মানে ইনজিলেও মুসা আলাইহিস সালামের এবং তাওরাতের সত্যায়ন রয়েছে, তারপরেও খ্রিস্টানরা তা বিশ্বাস করে না। ইহুদিদেরকে কাফের মনে করে খ্রিস্টানরা। অর্থাৎ এখানে আহলে কিতাব উভয় দলের কুফরি ও অবাধ্যতা এবং তাদের নিজের ব্যাপারে মিথ্যা আনন্দের মধ্যে মত্ত থাকার কথা প্রকাশ করা হয়েছে। আহলে কিতাবদের মোকাবেলায় আরবের মুশরিকরা নিরক্ষর ছিল, আর এই জন্য তাদেরকে অজ্ঞ বলা হতো। কিন্তু তারা মুশরিক হওয়া সত্ত্বেও ইহুদি ও খ্রিস্টানদের মতো এই মিথ্যা ধারণায় মত্ত ছিল না যে তারাই নাকি হকের উপর প্রতিষ্ঠিত, আর এই জন্য তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাবি বলতো, অর্থাৎ বেদিন বলতো। আচ্ছা, আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।